আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই লাইভটা দেখছেন, কেউ হয়তো পরবর্তী সময় দেখবেন, আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করি, বিশেষ করে যারা আমাদের লালমোহন তজুমুদ্দিনের আশেপাশে আছেন তাদের। দর্শক, আপনারা জানেন আমাদের হাজিরাট বাজারের, আমাদের দলিগণগর 2 নং ওয়ার্ডের হাজিরাট বাজারের পোলটা ভেঙে ফেলা হয়েছে। তার কারণ ছিল মানে আরো উন্নত মানের একটা পোল করতেছে রাস্তার সাথে মিল করে। তো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যখন ফোল করে তখন পাশে দিয়ে একটা বাই রোডের ব্যবস্থা করে, যাতে করে সাধারণ ছোটখাটো যানবাহনগুলো চলাচল করতে পারে। এখন ওই পোলটা ভাঙার পরে মনে করছে পুরাতন এই পোলটা ছিল, কিন্তু এই পোলটা একেবারে নরবড় অবস্থা ছিল। আপনারা যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন আপনারা জানেন যে এখানে ছোট একটা ভাঙা ছিল, তখন আমি কাঠ দিয়ে নিজের অর্থায়নে আমি মেরামত করে দিছি। এখন বর্তমানে ওই পোলটা ভাঙার কারণে এখান দিয়ে দেখেন অটো অটো বিভিন্ন গাড়ি মোটরসাইকেল তারা যাতায়াত করা খুবই কষ্টকর। এই রাস্তা দিয়ে এই ব্রিজ দিয়ে, পুরাতন ভাঙা ব্রিজ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন। অনেক সময় দেখা যায় আমাদের এলাকায় প্রাকৃতিক দুর্যোগের জন্য কি হয়, বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকার কারণে কি হয়, অনেক সময় যে কোনো সময় রাত্রে একটা দুর্ঘটনার শিকার হতে পারে, এমনকি হয়েছে। ওই পোলটা ভাঙার পরে প্রায় 10টার উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমরা জানি বিভিন্ন জায়গায় দিয়ে, এখন কোথাও কোনো জায়গায় দিয়ে যাওয়া যায় না। তো আপনাদের লালমোহন তজুমুদ্দিনের সকলের এই জন্য দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা আগে এই ভিডিওটা একটু শেয়ার করেন। কেউ হয়তো যারা লালমোহন থেকে তজুমুদ্দিন যাবে তারা যেন এই হাজিরাট বাজারের পেটি না আসে। আসলে যদি কেউ হাইটে আসে ওকে ফাইন, আসেন। মোটরসাইকেল কোনোভাবে যেতে পারবেন না, অটো যেতে পারবেন না, আরো অন্যান্য বড় যানবাহন তো সেটা কোনোভাবেই যেতে পারবেন না। তাই হয়তো এটা মেরামত না করে দিলে, এখান দিয়ে যদি কিছু ভালোভাবে বালি ফেলাই এটাকে শক্ত মজবুত করে মেরামত করে দিত, হয়তো এখান দিয়ে ওই পোলটা না হওয়া পর্যন্ত কোন রকম চলতো। নাই মামাচ্ছে কানা মামু, ভালো কথা আছে না? কিন্তু সেটাও করতেছে না। কেন করে না জানি না, উনি ভালো জানেন। আমাদের এই দুর্ভোগ, এই কষ্ট সাধারণ মানুষের কখন শেষ হয় সেটাও জানি না। তো আজকে এই ভিডিওটা যারা এখন দেখছেন, কেউ হয়তো পরবর্তী সময় দেখবেন, সবাই একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে করে আপনার একটা শেয়ারের কারণে আমাদের লালমোহন তজুমুদ্দিনের আশেপাশে যারা আছেন তাদের দৃষ্টিতে যায়। দেখেন অনেক যাত্রীরা এখানে আসার পরে ওখানে দাঁড়িয়ে থাকে, অনেকে ওখান থেকে চিন্তা করতেছে আসলে কোন জায়গা দিয়ে তারা যাবে, কোন জায়গা দিয়ে আসবে, অনেকে চিন্তা করেন, কিন্তু কিছু করার নেই এখানে আসার পরে। আর এখান দিয়ে তো আমি দেখেছি স্কুলের অনেক ছাত্রছাত্রীরা অনেকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই পোলটা দিয়ে, তারপরও কারো চোখে কারো দৃষ্টিতে পড়ে নাই। আমি আবার চেয়েছিলাম যে নিজের অর্থায়নে কাঠ দিয়ে এটা ঠিক করে দিতে, কিন্তু অনেকে বলতেছে ভাই আপনি এটা ঠিক করার দরকার না, আপনি যখন এটা ঠিক করবেন, ঠিক করলে তো এই পুরো পোলটাই ভেঙে যাবে। আরে ভাই পোলটা ভেঙে যাক, ভেঙে গেলে তো সবাই দেখতো, তখন অন্য কোনো বিকল্প হয়ে রেডি করতো। বলা যায় এটা যদি ভাঙে যায় তখন মানুষটা একেবারে হাঁটতে পারবে না। হ্যাঁ, হাঁটতে পারবে না। তো এখান দিয়ে যে প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটা দুর্ঘটনা হচ্ছে, এটা তো কেউ দেখতেছে না, কেউ দেখে না। তো যারা ওই নতুন পোলটা করতেছেন, ঠিকাদার আছেন, যারা কন্ট্রাক্ট নিছেন, যারা কন্ট্রাক্টর এবং যারা ইঞ্জিনিয়ার আছেন, আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি। ওদের দৃষ্টিতে যখন যাই, ওদের দৃষ্টিতে যাওয়ার জন্য আপনারা এই লাইভটি আজকের একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে করে আপনার একটা শেয়ারে সকলের দৃষ্টিতে গিয়ে আমাদের এই সাধারণ মানুষের যে দুর্ভোগ, যে ভোগান্তি, এটা থেকে আমরা একটু মুক্তি পাই। আমাদের এছাড়া কিছু বলার নেই, কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে।